إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان وقال صلى الله عليه وسلم التمسوها في وتر من ليالي رمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله والشكر لله পবিত্র জুমাবার মাহে রমজান হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম। কি অর্থ? দিনের লিডার, সরদার, নেতা। আল্লাহ পাক দিন সৃষ্টি করেছেন, দিনের সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হইল ইয়ৌমুল জুমআ। তাই সূরা জুমা নাযিল করেছেন কোরআন শরীফ। মাহে রমজান আল্লাহর সৃষ্টি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাসের মধ্যে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, আরো সেটা যদি হয় শেষ জুমা, তাইলে 3 দিক দিয়ে এটার গুরুত্ব বেড়ে গেছে। কি বলেন? 1 নম্বরে মাহে রমজানের প্রত্যেকটা দিন রাত খায়র ও বরকতের। রমজানের একটা মুহূর্তের দাম অন্য অন্য সময়ের হাজার হাজার মুহূর্ত আর সময় থেকে মূল্যবান। দিন বলেন, রাত বলেন, এই মাসে যদি হয় দিনটা ইয়ৌমুল জুমা, বহুত আজিম দিন। এর থেকে সম্মানিত গুরুত্বপূর্ণ দিবস আর হতে পারে না মুসলিম জাতির জন্য, উম্মতে মুহাম্মদিয়ার জন্য। কিন্তু যদি আরেকটা জুমা আগামীতে থাকতো রমজান মাসে, মনে মনে বলতাম এই জুমাকে পুরাপুরি মূল্যায়ন করতে না পারলেও আগামী জুমাবার ইনশাল্লাহ করব। কিন্তু না, এটা শেষ জুমা। আরেকটা জুমা এই বছরে রমজানের আসতেছে না, আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টির প্রশ্নই নেই, কারো গ্যারান্টি নেই। এই জন্য এই জুমাটার ফজিলত, গুরুত্ব উম্মতে মুহাম্মদিয়ার কাছে সবচেয়ে বেশি জীবনে। কিন্তু একটা মাসলা স্মরণ রাখতে হবে, আমরা এই জুমার যেই কথাগুলো বললাম, এই কথার পরিপ্রেক্ষিতে এটাকে নাম রেখে দিয়েছে জুমাতুল বেদা। ওটা হাজ্জাতুল বেদা, এটা জুমাতুল বেদা। আর কিছু কিছু লোকে জুমাতুল বেদার নাম যখন হয়ে গেছে, এখন কিছু লোকরা এখানে জুমাতুল বেদার জন্য বিশেষ কিছু আমলও চালু করে দিছে। এই জুমাতে 4 রাকাত নামাজ পড়তে হয়, বিশেষ নামাজ, বিশেষ তরিকায়।
এই জুমাতে নাকি কাজা নামাজ 4 রাকাত পড়লে সমস্ত জীবনের সব কাজা আদায় হয়ে যায়। এইগুলো আমাদের নিজস্ব আবিষ্কার, কোরআনেও নাই, সুন্নাতেও নাই। সুবহানাল্লাহ। ওমর যাওয়া কোথায়? যত মাতব্বর হও না কেন, যত বড় ডিগ্রিদারি হও না কেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই। গেলেই সে বরবাদ। ঠিক না বেঠিক বলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। আমার উম্মতকে রেখে দিস। আমার উম্মতের হাতে 2টি নিয়ামত দিয়ে আমি চলে গেলাম। যতদিন আমার উম্মত 2টি নিয়ামতকে আঁকড়িয়া ধরে থাকবে, পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারবে না। কিতাবুল্লাহ, সুন্নাতুন নবী, সুন্নাতুর রাসূল, 2টা জিনিস। হক ও বাতিলের মাপকাঠি হলো কিতাব ও সুন্নাহ। কোরআন সুন্নাহর বাহিরে কোনো হক নাই। যে যত বড় ব্যক্তি, যত বড় বুজুর্গ, যত বড় গাউস কুতুব আবদাল নাম দিয়ে সে বাইরে যাবে, কোনো দাম নাই। তাই জুমাতুল বেদা নামে নতুন কোনো কিছু আবিষ্কার করেন না, মেহেরবানি করে। এইটাও জুমা, গত জুমাও জুমা, তার আগের জুমাও জুমা, রমজানের সব জুমাগুলা গুরুত্বপূর্ণ জুমা। হ্যাঁ, এখানে একটা জিনিস যোগ হয়েছে, সেটা হলো নিজের জন্য হায় আফসোস, মানে আর এই বছর তো আর জুমা পাচ্ছি না, এইটা শেষ জুমা। এই জুমার দিনে অতিরিক্ত যে আমলগুলা করার কথা, যদি এই জুমা তো না করি আর করবো কখন? এটা একটা গুরুত্ব অবশ্যই আছে। ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদেরকে সহি দ্বীন বোঝার তৌফিক দান করেন। আজকের দিনে আমাদের মুসল্লিদের আবিষ্কার, কোথায় বড় মসজিদ আছে, সবচেয়ে বড় মসজিদে বড় জমাতে নামাজ পড়লে আজকে জীবনে সবগুলো মাফ হয়ে যাবে। বা এমন হাদিস তো আমরা কিতাবে পাইলাম না। কত হাদিস পড়লাম, পড়াইলাম জীবনভর, লক্ষ লক্ষ হাদিস। আল্লাহর ফজল করমে সারা বছর হাদিস পড়াই। 30 বছর পর্যন্ত আমি বুখারী শরীফ পড়াই। এক জায়গায় না, দেশের বহু জায়গায় পড়াই। আমার মতো একজন তালেব ইলম ছাত্র আমি তো পাইলাম না। আপনি পাইলেন কোথায়? 1 নম্বর কথা এটা, যাই হোক, এটা আমরা করব না। আজকে এই জুমার ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বলার। নম্বর 1, লাইলাতুল কাদরের রাত চলতেছে, কিন্তু 21 তারিখ থেকে শুরু। বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে আল্লাহ পাক জানাই দিয়েছিলেন, আমার নবী রমজানের অমুক তারিখে শবে কদর যান। তাড়াতাড়ি নবীজি এই তারিখটা নিয়ে রুম থেকে ফ্রেশ হইয়া জামা কাপড় পরে রওনা হয়েছে, মসজিদে আসবেন, উম্মতকে জানাই দিবেন অমুক তারিখে শবে কদর। ফাতালাহা রাজুলানি, 2টা লোক মাঝখানে পথের মধ্যে ঝগড়ায় লিপ্ত, বিতর্কে লিপ্ত, কঠিন বিতর্কে। আল্লাহ নবী দাঁড়াইলেন সেখানে, কেন তোমরা ঝগড়া করতেছ? এরপর দেখে যে কিরে, একটু আগে যে আল্লাহ পাক কি একটা দিবস বলছিলেন, তারিখটা তো ভুলে গেছে নবীজি। মসজিদে আসিয়া আর বলতে পারে না, বলে গেছে। তখন আমার রসুল বলেন, হ্যাঁ আমার সাহাবারা, আমার আল্লাহ তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু আমি তো দেখলাম আমার উম্মত 2 জনে ঝগড়া করতেছে মাঝখানে। ঝগড়াতে আমি দাঁড়াইলাম, দেখলাম এরপরের থেকে আর দিলের থেকে, অন্তর থেকে ওই কথাটা নাই, মেধা শক্তির থেকে আমার উড়ে গেছে, ভুলে গেছি।
আমার আল্লাহ আমাকে ভুলাই দিয়েছেন। তাহলে এখন অতএব নির্ধারিত কোনো রাত্রে শবে কদর হবে না। শবে কদর কোন রাত্র হবে সেটা আমার আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। তবে এতটুকু দিয়েছে, এটা রমজান মাস হবে, রমজান মাসের শেষ দশকে হবে এবং শেষ দশকের বেজর রাত্রসমূহের মধ্যে হবে। কয়টা কথা? ফি শাহরে রমাদান, ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ওয়া ফি লায়ালি আল বিত্রি মিন লায়ালি, বিত্রুন মিনাল লায়ালি, বেজর রাত্র 21, 23, 25, 27, 29, 5টি রাত। আল্লাহর মাহবুব বলেন বুখারী শরীফের হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়া ফি বিত্রিন ফি লাইলিন তাসিয়াতিন তাবকা, সাবিয়াতিন তাবকা, খামেসাতিন তাবকা। অর্থাৎ 9 দিন বাকি থাকতে, রমজানের 9 দিন বাকি থাকতে যে রাত, এই রাত মানে 21 রাত। 7 দিন বাকি থাকতে যে রাত, 7 দিন বাকি থাকে, অবশিষ্ট থাকে 23তম রাতে। 5 দিন বাকি থাকতে যে রাত মানে 25 রাত। এইভাবে নবী আলাইহিস সালাম বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বলছেন। তাই শবে কদর কোন রাত্রে হবে নির্ধারিত নাই। যারা আমরা নিজেরা বানাই রাখছি 27 তারিখে শবে কদর হয়, শবে কদর এক রাত্রেই হয়, সেটা 27 তারিখ। 27শে রমজান আসলে তখন সবাই মসজিদে ভিড় জমায় আর সারা রাত জাগ্রত থাকে, অনেক কিছু করে, শবে কদর পালন করে। আমার রসুল বলেন যে আমি তো 27 তারিখ না 28 তারিখ আমার অন্তর থেকে আল্লাহ পাক মিঠাই দিয়েছেন, উঠাই দিয়েছেন। আমি তো বলতে পারি না, আমি তো মনে করি 5টি রাতের প্রতি রাত তোমাদের শবে কদর তালাশ করা করো। শবে কদরকে কোথায় তালাশ করতেছো? 27, 21 করো না কেন? 23 করো না কেন? 25 করো না কেন? 29 করো না কেন? সব রাতগুলো তো 27 শবে কদরের প্রবল সম্ভাবনা। তা আমাদের আরেক ভুল এখানে মাসলা, সেটা হলো 27 হবে শবে কদর। কে বলছে? আপনি? হ্যাঁ, আপনি অবশ্য যদি আলেম হন আমাকে এখন প্রশ্ন করে আটকাতে পারবেন যে হুজুর তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم ليلة القدر في 27 من رمضان। লাইলাতুল কদর কবে? 27 রাত। তিরমিজি শরীফের হাদিস। জি হ্যাঁ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন যে আমার নবী বলছেন শবে কদর 27 তারিখে। যেহেতু শবে কদর 27-এরও কিছু বর্ণনা আছে, আবার নবীজির স্পষ্ট বেশি বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে বেজর রাত্রসমূহের মধ্যে শবে কদর তালাশ করো। আমার নবীজি বলছেন আমি প্রথম 10 দিন, রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছি শবে কদর তালাশ করার জন্য, লাইলাতুল কদর। জিবরিল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিনিসকে তালাশ করতেছেন আমার সামনে এই 10 তারিখের ইতিকাফ রয়েছেন, এখানে শবে কদর হয় নাই। তো আমি নবী আবার আরো 10 দিন 20 রমজান পর্যন্ত ইতিকাফ শেষ করলাম। এবার ইতিকাফ শেষ করি তো ইতিকাফ সারি চলে যাওয়ার অবস্থা, অনেক সাহাবীরা চলে গেছেন ইতিকাফ ভেঙ্গে। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি তালাশ করতেছেন সেটা আমার সামনে। আল্লাহ নবী সবাইকে ডাক দিলেন, আসো। আবার 10 দিন, আখেরি 10 তারিখ ইতিকাফ ছিলেন। কেন? শবে কদর পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে
রমজানের শেষ দশকে সবে কদর দান করেছে। সব হাদিস, সমস্ত আসারে সাহাবা সবগুলোকে মিলানোর পর ফলাফল যেটা বের হয়, সেই ফলাফল হচ্ছে সবে কদরের সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ নাই। এক এক বছর এক এক রাত্র হইতে পারে অথবা হয়। বিশেষ করে সবে কদর হয় রমজানের শেষ 5টি রাত্রে, বেজর রাত্রগুলোর মধ্যে। তবে 27তম রাত্রে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা হলো কি নির্যাস কথা। অনেক সাহাবীরা বুজুর্গা বলছেন আমরা সবে কদর পাইছি। কখন পাইছেন? 27 রাত্রে। কারণটা কি? 20-এর পরে 7 বাড়া দিলে 27 হয়। বায়তুল্লাহ তাওয়াফটা 7 চক্কর, আসমান 7টা, জমিন 7টা, কোরআনে আছে। 7 শব্দের বহুত গুণ আছে। এই জন্য 20-এর সঙ্গে 7 মিলাইলে 1 মিলাইলে 21 হয়, 3 মিলাইলে 23 হয়, 5 মিলাইলে 25 হয়। 7-7-7-7-এর গুণ বেশি। তাই আল্লাহ পাক এই 27তম রাত্রে এটা দান করছেন। অর্থাৎ এটা হওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। সম্ভাবনা প্রবল, সম্ভাবনা প্রবল, এটা আপনি বলবেন। আরে ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী, আল্লাহ সেখানে আছে। একটু আগে যে সূরা পাঠ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার নাম সূরাতুল কদর। লাইলাতুল কদরের নামে আল্লাহ পাক যে সূরা নাযিল করছেন সেটা সূরাতুল কদর। দিনের নামে যে সূরা নাযিল করছেন সূরাতুল জুমা। দিনটাকে কোরআনের মধ্যে উল্লেখ করা, লাইলাতুল কদরকে কোরআনে উল্লেখ করাই যথেষ্ট এই রাত, এই দিনের মর্যাদার সম্মানিত হওয়ার জন্য। বয়ান চলতেছে সবে কদরের, আর আবার পিছনে বসে বসে আওয়াজ করতেছেন, একজন আরেকজনকে শাসাইতেছেন। কেন? সমস্যাটা কোথায়? সবাই ক্ষতি হয়ে গেছেন, সবাই কথা বলবেন, বাজার হবে এটা মসজিদের মধ্যে। বরকত এমনি শেষ, বিপদ আর বিপদ উম্মতের উপরে। নিজের মত মতো চলার কারণে, কোরআন হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে মসজিদের ভিতরে আওয়াজ করা, শব্দ করা, উচ্চ আওয়াজে কথা বলা গুনাহ। ইয়াকা হাদিস আছে, সাবধান সাবধান মসজিদের ভিতরে আওয়াজ দিয়ে কথা বলার থেকে। আপনার মনে যা চায় তা করেন। আপনার বয়ান ভালো লাগে না, বসে বসে তসবিহ পড়েন আপনি মনে মনে, আওয়াজ করেন না, অন্যকে ডিস্টার্ব করেন না, মেহেরবানি করে প্লিজ। এরকম ঝগড়া করার কারণেই কিন্তু সবে কদরের নির্ধারণ আল্লাহ পাক উঠায় নিয়েছেন। না বরকতি, একটু আগে শুনে বুখারী শরীফের হাদিস। তো মুফাসসিরিন কেরাম বলছেন সবে কদরের নামে যে সূরা নাজিল হয়েছে সূরাতুল কদর, এই সূরার ভিতরে লাইলাতুল কদর শব্দটা 3 বার উল্লেখ করছেন আল্লাহ পাক, একই সূরার ভিতরে, একই লাইনে, পাশাপাশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি হয়েছে তো একবার, একবার হয়েছে না?
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কয়বার? আর আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, কয়বার? বলুন। 3 বার। আগে বলেছি আপনাদেরকে, আবার বলছি, লাইলাতুল কদরি এটা আরবি শব্দ, এটা ওয়ার্ডগুলা লিখতে অক্ষর হয় কয়টা? 9টি। লাম ইয়া, লাম তা, লাইলাতুন 4টা, আল কদর আলিফ লাম কত হলো? 6, কাফ দাল রা কত হইল? 9। 9টি অক্ষরে আল্লাহ পাক লাইলাতুল কদর বানাইছেন। এই 9টি অক্ষরওয়ালা বাক্যটাকে আল্লাহ পাক সূরাতুল কদরে 3 বার বলেছেন পাশাপাশি। তাহলে 3 বার যদি বলা হয়, প্রত্যেকবারে 9 অক্ষর, প্রত্যেকবারে 9 অক্ষর, প্রত্যেকবারে 9 অক্ষর, 3 নং 27, তাই সূরাতুল কদরে বোঝা যায় 27 তারিখে সবে কদর হয়। বুঝতে পারেন? আল্লাহু আকবার। গুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস সংকলন করেছেন। হাদিসটা রুহুল মাআনি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। কোন কিতাবে? রুহুল মাআনি লিল আলুসি রাহিমাহুল্লাহু তাআলা। হাদিসটা বড় লম্বা, সে হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদরে আমার আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, রূহ শব্দের অর্থ এখানে রূহ বুঝাইছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে 70,000 ফেরেশতাকে সঙ্গে লইয়া সবে কদরে জিবরিল এবং 70,000 ফেরেশতা আল্লাহর জমিনে আসেন, নাজিল হয়। চারটা নূরের ঝান্ডা জিবরিলের হাতে থাকে। এক একটা নূরানি ঝান্ডা প্লেগ 4 জায়গায় উড্ডীন হয়। একটা বায়তুল্লাহ শরীফে, একটা রসুলের রওজা আতরের পাশে, আরেকটা মসজিদে আকসা বায়তুল মাকদেস, আরেকটা কোহে তুর, তুরে সাইনা। 4 জায়গাতে 4টা ঝান্ডা গেড়ে দেওয়া হয়। এরপরে জিবরিল সমস্ত জমিনের ফেরেশতাদেরকে, নিজের অধীনস্থ সব ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, তোমরা প্রত্যেক মোমেন মোমেনা যেখানে আছে সকল গড়ে গড়ে পাহাড়ে পর্বতে নদী নালায় যানবাহন যেখানে মোমেন মোমেনা আছে সব ঘরে ঘরে তোমরা প্রবেশ করো। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কল্যাণময় বিষয়ের খবর দাও, আল্লাহর প্রশংসা করো, তারিফ করো তাদের সামনে। তাদের উম্মতে মুহাম্মদের জন্য তোমরা দোয়ায়ে মাগফিরাত করো, তাদের গুনাহ মাফ চাও আল্লাহর কাছে। আর তাদেরকে বলে দাও সালামুন সালামুন সালামুন, শান্তি শান্তি শান্তির পয়গাম নিয়ে আসছে। ইল্লা বাইতান, তবে কয়েকটা ঘরে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর ঘর ফিহি কালবুন, যে ঘরে কুকুর রয়েছে, কুকুরের ছবি রয়েছে, কুকুরের ভাস্কর্য রয়েছে না,
আও খিনজির, শুকর রয়েছে, এখানে প্রবেশ করবা না। মুদমিনি খামরিন, যে ঘরে মদ পান হয়, মদের বোতল রাখা আছে, সেই ঘরে ফেরেশতা যায়ও না। যেই ঘরে জেনা চলে, সেই ঘরে যেও না। কয়েকটা ঘর ছাড়া সমস্ত জায়গায় যেখানে মোমেনা আছে, প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়ো। এত ফেরেশতা সিদরাতুল মুনতাহার থেকে 70,000 তো আসে নেই, বাকি অন্য ফেরেশতা জিবরিলের আন্ডারে সব ফেরেশতারা যখন সবে কদরে রাস্তায় নামে, ঘরে নামে, শহরে বন্দরে নামে, মোমেনের ঘরে ঘরে নাজিল হয়, তখন পুরা জমিনটা, আল্লাহর সৃষ্টি জমিনটা সংকীর্ণ হয়ে যায় ফেরেশতার কারণে। পাও রাখার জায়গা থাকে না সেখানে। সুবহানাল্লাহ। গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হাদিসটা আসছে, রুহুল মাআনিতে হাদিসটা আসছে। আল্লাহু আকবার। এই জন্য লাইলাতুল কদর শব্দের 3 অর্থ। কদর শব্দের কয় অর্থ? 3 অর্থ। এক অর্থ, কদর শব্দের অর্থ হলো সম্মানী, ইজ্জতওয়ালা, সম্মানিত। রমজান মাস কোরআন নাজিল হয়েছে, তাই তো এই রাত তো সম্মানিত। এ রাত রমজান মাসে আসে, সেজন্য রমজান সম্মানিত। এটা আমরা সবাই বুঝি। কদর শব্দের দ্বিতীয় অর্থ হইল সংকীর্ণ। কোরআন শরীফে কাদারা রিজকুহু, অর্থাৎ তার রিজিক সংকীর্ণ হয়ে যায় গুনার কারণে, কুফরির কারণে। কাদর শব্দ এটা অর্থ সংকীর্ণতা হওয়া। তো লাইলাতুল কদর মানে সংকীর্ণতার রাত। কি অর্থ এটার? অর্থ হইল এই রাত্রে এত ফেরেশতা জমিনে আল্লাহ পাক নাজিল করেন জিবরিল আমিনের মাধ্যমে, নেতৃত্বে, জমিনে পাও রাখার জায়গা থাকে না, সব জায়গায় ফেরেশতা। কাদের শব্দের 3 নম্বর অর্থ হল তাকদীর, ভাগ্য তালিকা নির্ধারণ। এই নিয়ে কথা আছে, সবে কদরে, সবে বরাত নিয়ে আমি কথাগুলো বলছি অতীতে। মোহতারাম হাজরিন, সময় আমার সংক্ষেপ। আজকে শেষ জুমাবারে কয়েকটি কথা বললাম, শেষ জুমার গুরুত্ব বললাম, আর একটা সবে কদর এখনো 25 তারিখ আমাদের সামনে, 27 তারিখ গুরুত্বপূর্ণ তারিখ আমাদের সামনে, 29 তারিখ আমাদের সামনে। আমরা যেন এই রাতগুলোতে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায়া চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, সেই আমল করার আল্লাহ পাক তৌফিক দান করে। সবে কদরে কি করবেন এটা আরেক বয়ান। জরুরি মাসলা হাদিসে সব আছে। কোরআন শোনার বাইরে কিছু করবেন না, আমিও করব না, আপনারা করেন না। কোরআন শোনাতে যেটা আছে এটাই। আমার নবী বলেছেন, মান কামা রমাদান, মান কামার অর্থ হলো রাত্রে কিয়াম করা, নামাজ পড়া, নফল নামাজ পড়ার কথা হাদিস শরীফের মধ্যে কামা শব্দ দিয়ে আছে। রুব্বা কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর ওয়া রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুম। অনেক রোজার দ্বারাই কিছু হয় না, শুধু ক্ষুধায় কষ্ট পায়, আর কোনো লাভ নাই, তার রোজা আল্লাহ কবুল করে না। বহুত কায়েম করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তারা বিপরে লম্বা অনেক টাইম, কিন্তু তার ভুলের কারণে এইগুলা হয় না। রাত জাগ্রত ছাড়া তার ফলাফল কিছুই আসে না। রাত্রে কিয়াম, নফল নামাজ পড়বেন সারা রাত। যার সামর্থ্য নাই সারা রাত পড়ার কোনো দরকার নেই।
এশারের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ বা জামাত পড়বেন এবং সুন্নত নফল সব পড়বেন। এশার পরে কিছু তারাবির পর কিছুক্ষণ নফল পড়িয়া ঘুমায় যাবেন, শেষ রাত্রে উঠবেন, উঠিয়া তাহাজ্জুদ পড়বেন আর সেহরি করবেন। ইনশাল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। সারা রাত্রে জাগ্রত থাকতে হবে চোখ খুলিয়া, কোনো হাদিসে নেই। বুঝে আসছে কথা? আর কি করবেন? জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান খায়রাত করতেন। হাত খোলেন, হাত বন্ধ রেখেন না। বড় গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন। আজকে জুমাবার। আমি আগেও বলেছি, আমি তো মনে করি একটা মানুষও যার উপরে যাকাত ফরজ, সদকায়ে ফিতির ওয়াজিব, সেই ব্যক্তি ওয়াজিব ফরজ আদায় না করিয়া থাকবে না। আমরা জানি রমজান ছাড়া অন্য সময় এগুলা আদায় করার মানসিকতা আসে না, বেশি মন দিল নরম হয় রমজান মাসে। তাই আমি বলবো যারা যাকাত ফিতরা এখনো দেন নাই দিয়া দিবেন, রমজান পর্যন্ত রাখবেন না এবং এই 27-এর আগে আগে দিয়া দিবেন। বিশেষ করে যাকাত তো অবশ্যই পাই পাই হিসাব করে আদায় করবেন, কারণ এটা ফরজ। সাদকাতুল ফিতরের ব্যাপারেও বলেছি, এটা বলেছি ইসলামী ফাউন্ডেশন থেকে। আমি ছিলাম মিটিংয়ে, আমিও সদস্য, আমরা ঠিকঠাক করেছি, কিন্তু সেটা অনেকে বুঝে না। আমরা বলছি গম আটার হিসাব করলে ন্যূনতম পরে 70 টাকা, পৌনে 2 কিলো। জব দিয়া দিলে দিতে হবে 1 কিলো। কিশমিশের হিসাব হলে 1 কিলো। খেজুরের হিসাব হলে 1 কিলো না, ভুল বললাম, 1 সা, মানে 3 কিলো, 3.25 কিলো। 3 কিলো 300 গ্রাম। কি দিয়া দিলে? কি দিয়ে? জব দিয়া দিলে, খেজুর দিয়া দিলে, কিশমিশ দিয়া দিলে, পনির দিয়া দিলে। আমার নবী এইভাবে দিয়েছেন। সোজা কথা, লম্বা কথা আগে বলছি আমি। সুতরাং সেই হিসাবটা করলে আমার দেশে খেজুরও নাই, খেজুরও প্রধান খাদ্য না, পনির প্রধান খাদ্য না, কিশমিশ আমাদের দেশের প্রধান খাদ্য না। আমাদের প্রধান খাদ্য চাউল, আমরা গমও সেকেন্ড খাদ্য, আটা, এইটাও প্রধান খাদ্য না। তাই আমরা এখন সদকাতুল ফিতর হিসাব করতে হইলে আমরা একটু মূল্য দিতে হবে, যে এই যেই জিনিসগুলা দিয়ে রসুলের যুগে সদকাতুল ফিতর আদায় করা হইতো তার মূল্য কত, পরিমাণ কত। সে পরিমাণে বলছি, গম আটা দিলে পরিমাণ হইল 2.25 কিলো, আর এটার ডাবলটা হইল কত, 3.25 কিলো যেটা বললাম। সেটা কখন? যদি নাকি আমি জব দিয়া দিই, খেজুর দিয়া দিই, ইত্যাদি ইত্যাদি। তা আমরা অল বাংলাদেশের সমস্ত মার্কেটগুলো ইসলামী ফাউন্ডেশন লোক পাঠাইয়া সেখানে সবের মূল্য নিয়ে আসছে। এই মূল্যগুলো নিয়ে আমরা বসেছি। মূল্যগুলোর মধ্যে পরস্পর কম্প্রোমাইজ করিয়া আমরা একটা মধ্যম একটা মূল্য নির্ধারণ করেছি। করিয়া আমরা পাইলাম কি, গম আটা দিয়া দিলে 70 টাকা দিলে দায়িত্ব পালন হয়। আর যদি জব দিয়া দিই 280 টাকা করে দিতে হয়। আর যদি খেজুর দিয়া দিই, কিশমিশ দিয়া দিই, তাহলে 1300 কত, 1320 না কত, 1320। আর যদি কি বলে খেজুর দিয়া দিই 1650 টাকা। ভালো খেজুর ধরছি আমরা, আবার দামের মধ্যে ইয়ে করছি। এরপর যদি সবচেয়ে বেশি পনিরের দ্বারা হিসাব যদি করি আমি 3.25 কিলোর, তাহলে এটার দাম আসে 2310 টাকা। তাহলে আপনি 2310 টাকা দিবেন, 1650 টাকা দিবেন, 1320 টাকা দিবেন, 280 টাকা দিবেন, 70 টাকা দিবেন। এস্তত্ব 4-5টা আছে। আমরা 70 টাকার কথা শুনিয়া সবাই 70 দেবে কেন? প্রত্যেকের আর্থিক অবস্থান যে এরকম ব্যবধান, সেই হিসাবে দেওয়া উচিত। বড় লোকরা যারা আল্লাহ পাক সম্পদ দিয়েছেন অত্যবিদ, তারা তো পনিরের হিসাব করিয়া 2300 টাকা করিয়া সদকায়ে ফিতর দেওয়া উচিত। কি বলেন?
শুধু 70 পাইছে, শুধু যত কম দিয়ে বাঁচতে পারি। কি করবেন টাকা? এই যে করোনায় মানুষ ধরাধর করে পড়ে যাইতেছে কবরের ভিতরে, অর্থ দিয়ে কি করবেন? এই অর্থ আপনাকে কোথায় নিবে দেখবেন একদিন। হায় হায়, এক এক কোম্পানি শিল্পপতি কত হাজার, 150 কোটি ডলার এক এক কোম্পানির ইনকাম। যা কিছু বলছে বিশ্বের শ্রেষ্ঠ ধনীরা, জানি না তাদের খাওয়া দাওয়াতে, তাদের পরিবার চলতে কত কোটি ডলার লাগে। বাকি এই ডলার দিয়ে কি করবে আমি জানি না, কিন্তু এই টাকার বিপদ আসিয়া আজ নিজকে শেষ করে দিচ্ছে, মান সম্মান শেষ করে দিচ্ছে। এটা দুনিয়ার অবস্থা।